لبيك اللهم لبيك لبيك لا شريك لك টুকুই ক্ষমতা আছে, কিন্তু যারা ক্ষমতায় বসে আছে তাদের উচিত এই বিষয়গুলো সমস্যার সমাধান হওয়া দরকার। আজ দীর্ঘ বছরই একই জিনিস শুনে আসছি, ঢুকছে মারছে পালাচ্ছে, ঢুকছে মারছে পালাচ্ছে, আর বাকি কোনো সব ঘাস কাটছে নাকি বসে বসে, হ্যাঁ ঘাস কাটছে। নিরাপত্তার ব্যবস্থা তাহলে কি? নিরীহ মানুষগুলো সব শেষ হয়ে যাচ্ছে। তো এই যে সমস্যা, বড় দুঃখ ভাই। এখনো স্বাভাবিক একটা ক্ষুদ্র ব্রেন, ক্ষুদ্র জ্ঞান বলছে, নিজেদের গাফলতি না থাকলে কখনো এই জালিম সন্ত্রাসদের সাহস হয় না। আমার ভারতবর্ষের মানুষ তো দূরের কথা, ভারতের একটা ছোট্ট কোন জিনিসকে নিয়ে যাবার কারো ক্ষমতা হয় না। তো যাক, এটা আমাদের দুর্ভাগ্য। অনুপযুক্ত লোকেরা সমাজের বুকে মাথায় মাথায় সব উঠে যাচ্ছে। তো আসেন, যে উদ্দেশ্যে আজকে আসা, আমরা সেদিকে ফিরে আসি। দুঃখ ভরা বেদনা নিয়ে আমাদের সবার জীবন চলছে, এক একজন এক এক সমস্যার মধ্যে আছে। তারপরও আমাদেরকে দুনিয়াদারি করতে হবে, ধর্মের আলোচনা করতে হবে, ধর্ম অনুযায়ী জীবন করতে হবে। যে যার আস্থা, যে যার বিশ্বাস, যে যার ভালোবাসা, যে যার ধর্ম তার কাছে থাকবে, আমরা আমাদেরটা নিয়ে থাকব। তবে দুর্ভাগ্যের বিষয়, বারবার ইসলামকে টার্গেট করা হয়েছে, হচ্ছে, হবে। এর জন্য দুই শ্রেণীর মানুষ দোষী। এক শ্রেণীর মানুষ হলো লোহার তো কাজ কাটা, লোহা তো কাটবেই, কিন্তু লোহার পিছনের বাঁটটা যদি গাছ সাথ না দিত, কাটতে লোহা পারত না। তা যারা ইসলাম বিদ্বেষী তারা তো ইসলামের বিরোধী করবেই, কিন্তু এসে একদল মুনাফিক মুসলমানদের অবদান আছে না নাই? তার জন্য আজকে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অপমান, অপদস্থ, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তবে কঠোর ভাবে, মজবুত হাতে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। তাতে পরিস্থিতি যেমনই থাক, যেখানেই থাক, একটা কথা মাথায় রাখতে হবে, জালিমের সাথে সৃষ্টিকর্তা নাই। জালিমের সাথে সৃষ্টিকর্তা, সবাই বলুন, নাই। সে জালিম যদি মুসলিম লেবাসে হয় আর মুসলিম নামেও হয়, ওই মুসলিম, ওই শয়তানকে জেনে রাখা দরকার। তুই মুসলিম সুরাতে, মুসলিম লেবাসে হতে পারিস, তুই একটা শয়তান, তোর সাথেও আল্লাহ নাই, তোর সাথেও সৃষ্টিকর্তা নাই। সৃষ্টিকর্তা সব সময় মজলুম, অসহায়ের সাথে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মজলুম যদি অমুসলিমও হয়, সৃষ্টিকর্তা তার সাথে আছে। কেন? তৈরি তো তিনার। তার ধর্ম কি, ও তো তুমি আমি দেখছি। ভুল ঠিক ফাইসাল্লাহ তো সৃষ্টিকর্তা করবে, ঠিক না বে ঠিক গো? এই কালচার, এই মাইন্ড, এই মন মানসিকতা আমাদের রাখা দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন সস্তায় বাজিমাত, সস্তায় বাজিমাত। ধর্মের কিতাব তো কোনোদিন খোলেনি, ধর্ম নিয়ে ধর্মের ধও বোঝে না, কিন্তু ধর্মের ধ্বজা সেজে, ধর্মের দরদি সেজে আমাদের সমাজে কিছু লোক তো এমন লাফালাফি করে বলার মতো না। এটা সব ঘরেই আছে। আমি শুধু বলছি না যে আমার বা অন্য করে বলছি না, সব ঘরেই আছে। যেমন এই যে আজকে আমি এতবার বলি যে তোমরা ভালো যদি বাসো, কথাগুলো বুঝবে। ইসলাম, আমার নবী বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, কেউ যদি কারো দিল ভাঙে, আল্লাহ কিয়ামতের দিন, কেউ যদি কাউকে খুশি করে, আল্লাহ কিয়ামতের দিন তাকে খুশি করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে সিদ্দিক আকবর কাঁদছে। তো ওনার কলিজার টুকরি আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আব্বা এ তো ভালো কথা, কেউ যদি কাউকে খুশি করে সৃষ্টিকর্তা তাকে জান্নাত দেবে। এ বাবা, ধুলো উড়বে রে, এ তো ভালো কথা, এতে সমস্যা কোথায়? হযরত সিদ্দিক আকবর বলছেন, মন্দ শুনছেন তো নাকি, যে কলিজার টুকরি বেটি শোনো, এর উল্টোটা ভাবো। কেউ যদি কাউকে খুশি করে আল্লাহ তাকে জান্নাত দেবে, কেউ যদি কাউকে দুঃখ করে তাহলে আল্লাহ শাস্তি দেবে। তাহলে আমি ভয় করছি আমার দ্বারা কেউ দুঃখ পেয়ে যায় না তো?
কার কথা বলছি? সিদ্দিক আকবরের কথা বলছি। আসমানের নিচে জমিনের ওপরে নবীদের পরে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জিনিস, ফেরেশতাদের থেকেও দামি জিনিস, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের থেকেও ভিআইপি জিনিস। তিনি বলছে আমার ভয় হচ্ছে আমি কাউকে দুঃখ দিইনি তো, তাহলে আল্লাহ আমায় শাস্তি দেবে। আর আমাদের তো দুঃখ দেওয়া কথা ভাবা তো দূরের কথা, যা খুশি এখন তাই করছে। জানি না আমার কথায় তোমরা বেজার পেচ্ছ নাকি? তবে আমি ভুলের সাম্রাজ্য তৈরি করতে রাজি নয়। যদি ভুলের পক্ষে আমার পিছনে কয়েক হাজার কোটি লোকও যদি থাকে, আমি জানি পৃথিবীতে 700 কোটি লোক আছে কম বেশি, বুঝাবার জন্য বলছি, কয়েক হাজার কোটি লোক যদি ভুলের সাম্রাজ্য আমার পিছনে থাকে, আমি তার সঙ্গে থাকতে রাজি নয়। কেন? ভুলের সাম্রাজ্যে থাকলে ইরাই একদিন আমায় শেষ করে দেবে। আর সত্য সাম্রাজ্য যদি ছোট হয়, এই সত্য একদিন পুরো পৃথিবীকে জয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে ভালোবাসি। ঘরের ছেলেকে যে ডাঁটে সেই বাপই হলো প্রকৃত কিন্তু গার্জেন। পরের ছেলেকে ডাঁটাটা বড় জিনিস নয়, নিজের ছেলেকে ডাঁটতে হবে। তুই বদমাইশি করেছিস কেন? আমার ছেলে যদি না ডাঁটি, আমার ছেলে খারাপ হলে বদলাম আমার হবে, আমার ছেলের ভবিষ্যৎ খারাপ হবে। শুনছেন তো নাকি? আর আমার ছেলেকে যদি আমি ডাঁটি, তাকে রুকি, আমার ছেলে যদি সঠিক পথে যায়, ভালো হয়, একদিন দেশ সমাজের গৌরব হবে, সবাই আমার ছেলের দিকে তাকিয়ে থাকবে। তাই আপনাদেরকে আপন মনে করি বলেই রাগ করি। আপনারা কি কষ্ট পান? কষ্ট পেলে বাপ কিছু করার নেই। কারণ আমরা সেই খানদানের অনুসারী, যে খানদান একজন খ্রিস্টান বাদশা ইসলাম কবুল করেছিল, ভুল করার জন্য তাকে শাস্তি দিয়েছিল, শাস্তি দেওয়ার জন্য সে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে গেছিল। মদিনার নবাবিতে ফারুকে আজম তখন রাষ্ট্রপ্রধান অর্ধেক পৃথিবীর, তেনাকে সাহাবারা বলছে একটু নরম ব্যবহার করতে পারতেন, সে একটা রাজা। হযরত ওমর ফারুক বলেছিল অন্যায়ের কাছে রাজা আর গরিব বলে কেউ নাই, অন্যায় অন্যায়। কথা মাথায় ঢুকছে? এটা হলো ইসলাম। অতএব অন্যায় অন্যায়। আজকে সবাই আমরা ওয়াকাবলে পেরেশান, তাই তো নাকি? বিগত 10 বছর ধরে আমি ওয়াকাবলে আন্দোলন করছি, চিল্লাচ্ছি, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এই 10 বছরে সব থেকে বেশি যদি আমার বিরোধী হয়ে থাকে, এক শ্রেণীর মোল্লা মৌলী সাহেব আমার বিরোধী করেছে। কেন বিরোধী করেছে? তথাকথিত কিছু রাজনীতির দলের তামাক খেয়েছে, খেয়ে আমার বিরোধী করেছে। করেছে না করে না? হ্যাঁ কি না বলো? তারপরেও বলবো আজকে যত আন্দোলন হচ্ছে গণতন্ত্রের পক্ষে, সংবিধানকে মান্যতা দিয়ে এবং আইনকে বাতিল করার লক্ষ্যে যে আন্দোলন হচ্ছে, প্রত্যেকটা আন্দোলনকে আমার সাপোর্ট আছে। কিন্তু যারা গণতন্ত্রের বিরুদ্ধে, সংবিধানের বিরোধী আন্দোলন করবে বা কেন্দ্রের বিরোধী করে রাজ্যের দালালি করবে, তাই আন্দোলনে আমি নাই। কথা বুঝে আসছে না? নাই। বাকি যারা নিরপেক্ষতার সঙ্গে আন্দোলন করবে, সংবিধানকে মান্যতা দিয়ে, আমি প্রত্যেকটা আন্দোলনকে সাপোর্ট করছি এবং প্রতিটা জায়গায় আমার ভালোবাসার ছেলেদেরকে বলি যে তোমরা যাবে, সাথ দেবে। কিন্তু আন্দোলনের নামে সমাজ বিরোধী কাজ হবে, সে আন্দোলনকে সাপোর্ট করতে একজন ইমানদার হিসেবে আমি পারি না। দ্বিতীয় নম্বর, আমি একজন ভারতীয় হিসেবেও পারি না। আসুন, এই যে আন্দোলন আজকে হচ্ছে, এই আন্দোলন সবার মাথায় রয়েছে, কিন্তু আমি সেদিন বুঝেছিলাম যে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। কবে বলেন তো? যেদিন বাবরি মসজিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চরম একটা সংবিধান বিরোধী রায় বেরিয়েছিল, জানেন তো নাকি? হ্যাঁ, আস্থার উপরে রায় দিয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল ওখানে কোনো মন্দির ছিল না, ওখানে কোনো রকম কোনো ধর্মের খাঁচা ছিল না, 500 বছর নামাজ হচ্ছে প্রমাণ হয়েছে। সব কিছু থাকার পরেও সুপ্রিম কোর্ট লাস্টে কি বললো? যে কিছু করার নেই, একটা বড় সংখ্যা মানুষের আস্থার উপরে আমি রায় দিচ্ছি। শুনছেন তো নাকি? সেদিন আমি বুঝেছিলাম আমরা বিপদে। আর এই রায়ের পরেও আমি সব থেকে বেশি দুঃখ ও ব্যথিত হয়েছিলাম ওই দিনে, যেদিন এই রায়টা বেরিয়ে যাওয়ার পরে মুসলিম রহনুমা সেজে, মুসলিমদের ধর্মগুরু সেজে, মুসলমানদের মাথায় বসে যারা বলেছিল একটা মসজিদ যাচ্ছে যাক, একটা মসজিদ
বলবেন তো, ও ওকে ছাড় না রে বাবা, ও আমাদের থেকে ভালো, আমরা বুঝে বুঝে শয়তানি করি, ও বেচারি নিরীহ মানুষ, এখানে ব্যাস দে না, একটা জায়গায় দুটো দে, পরে বস। আমাদের কাছে বাবা এইসব জুটলেও শান্তি পায়, এসব অন্য জায়গায় গেলে মেরে ফাটিয়ে ফেলবে। শুনছেন তো নাকি? আমাদের কাছে এরা নিরাপদেই থাকে, আমরা এদের পক্ষেই দাঁড়াই। কেন? আমার থেকেও হয়তো ভালো, তোমার পছন্দ আমার কথা নাও হতে পারে। কেন? ও বেচারি ভারসাম্যহীন, ওকে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে না, কিন্তু আমাকে তোমাকে প্রশ্ন করবে সৃষ্টিকর্তা, তোকে বোঝ বুদ্ধি দিয়েছিলাম কি করেছিস বল। শুনছেন তো নাকি? ও বেচারি কিছুই বোঝে না যে আমি কি করছি। ঠিক আছে, হ্যাঁ একদম চালিয়ে যাও, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি আছি তোমার সাথে, কিন্তু একটু আমাকে সহযোগিতা করো, বসে যাও। কি করবেন বলেন? আল্লাহ সৃষ্টি, অনেকের ব্রেনের সমস্যা হয়, আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছে, ব্রেন দিয়েছে, আমরা ব্রেন খাটাচ্ছি না, তাহলে আমাদেরকে হিসাব নেবেন সৃষ্টিকর্তা। তো আমি যে কথা বলছিলাম, ওই যে আমাদের মাথার উপরে বসে থাকা ধর্মগুরু সেজে যারা বলেছিল একটা মসজিদ যাচ্ছে যাক, চুপ করে যাও, সমাজের বুকে যদি শান্তি ফিরে আসে, আমি ওই দিনই বলেছিলাম যে শান্তি আর ফিরার নাই। কেন? অন্যায়কে আপোষ করে সমাজে শান্তি হতে পারে না। অন্যায় সে ছোট হলো, তাকে ইগনোর করলে হয় না। অন্যায় অন্যায় হয়, নাই হতে পারে না। অন্যায়কে তুমি পাশ কাটিয়ে অন্যায়কে সাপোর্ট করে কখনো শান্তির আশা করা যেতে, অতএব ওটা অন্যায় হয়েছে, উচিত ছিল আবার নতুন করে রিপিটিশন করা, বা আরো অনেক সিস্টেম আছে, সেই সিস্টেমে তোমাকে আন্দোলন চালিয়ে যাওয়া দেশের সংবিধান অনুযায়ী। আমি সংবিধানের বিরুদ্ধে যেতে বলছি না, কেন সংবিধানের বিরোধী যাওয়া ইসলাম বিরোধী হবে। কেন? ইসলাম রাষ্ট্রকে পক্ষে দাঁড়াতে বলেছে। কথা বুঝে আসছে না? নাই সেদিন বুঝেছিলাম, তাই আমি প্রায় বলতাম যে সংগঠিত হও, ঐক্য তৈরি করো, রাজ পাওয়ার করো। ওয়াকাফ যাচ্ছে, কবরস্থান যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, মসজিদ যাচ্ছে, মসজিদে ঢুকবে AK-47 লে দাঁড়িয়ে, কি বলেছি না বলিনি? ক্যাসেট গুলো শুনে নেবেন। কথা বুঝে আসছে না? না। এখন প্রশ্ন হলো, এর সমাধান আছে না নাই? যেটা ঘটে গেছে এরও সমাধান আছে না নাই? একটু হ্যাঁ কি না বলুন। আছে। এর সমাধান কি? মাথায় পাগড়ি বেঁধে বলবেন কাফন পড়ে এসেছে, রাস্তায় নেবে, আর অন্য ধর্মের ভাইদের বাস থেকে ধর্মীয় পতাকা খোলা, তো নাকি? এর সমাধান কি? এর সমাধান হলো কি? পিছনে লিখবেন ওয়াকফ কালা কানুনের প্রতিবাদ, আর বিশাল স্টেজ তৈরি করে বিহায়া চরিত্রহীন দেহ ব্যবসায়ীদের নিয়েছে নাচাবেন, সমাধান হবে। তাই তো নাকি? কথা বলছেন না তো? তাহলে কি করবেন? কি করলে সমাধান হবে বলবেন তো? এটা নয় বললেন, ওটা নয়, তাহলে কি? তাহলে বড় বড় বক্স লাগিয়ে, হ্যাঁ বড় বড় বক্স লাগিয়ে গান গাওয়া সমাধান হয়ে যাবে তো? কথা বলছে না তো? আমার কথায় কষ্ট হয়ে গেল? আমার ইসলামের ধর্মীয় সম্পদ চলে গেছে, তুমি মজা নিচ্ছ না? মজা নিচ্ছ, প্রকাশ্য বলতে পারছো না। আচ্ছা বলুন তো, ইসলামে গান বাজনা হালাল না হারাম? জোরে বলেন। হারাম, তাই তো নাকি? তারপরও হালকা বয়সের ছেলে যদিও ভুল করে, আল্লাহ মাফ করুক, কিন্তু ওয়াকফ প্রতিবাদের নামে বড় স্টেজ তৈরি করে সেখানে নাচ গান দেওয়া, এটা হালাল না হারাম? হারাম, তাই তো নাকি? আচ্ছা স্বাভাবিক বলুন, গান করে কখন? দুঃখে না খুশিতে? দুঃখে না খুশিতে? যারা আজকে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান চলে গেছে, ডাইরেক্ট তো বলতে পারছে না আমরা খুশি। কেন? আমরা খুশি বললেই দুধেল গাইগুলো আর সাপোর্ট করবে না। তো কমসে কম ব্যানার দে ওয়াকফ বিলের প্রতিবাদ, আর কিন্তু একটু আনন্দ করে নেচেলে। শুনছেন তো নাকি? তাহলে এই সব অবৈধ সন্তানদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হওয়া দরকার আছে না নাই? আপনাদের কি মনে হয় কোন মুসলমান যদি এই ওয়াকফ কালা কানুনের প্রতিবাদে
নাচ গান করিয়ে বলে আমি প্রতিবাদ করছি, এ মনে হয় কোনো হালালি সন্তান হতে পারে? একটু আওয়াজ দিয়ে বলবেন। এই আমার কথা যদি কষ্ট হয় আস্তে আস্তে উঠে চলে যেতে পারো, একদম আওয়াজ দিয়ে বলুন হালালি হতে পারে? আপনারা যেদিকে এরকম কোন জায়গায় করে থাকে সেই গুণের সব খোঁজ খবর নেবেন মুরব্বীদের থেকে, দেখবেন কেউ লটারিতে পাওয়া, শুনছেন না শোনেননি? কেউ সুদ খাওয়া, কেউ ঘুষ খাওয়া, কথা বুঝে আসছে না? না, কেউ মার্ডার কেসের আসামি, কেউ আরো বড় বড় ক্রিমিনাল, তারা সব এখন নতুন করে বলছে ওয়াকাফ বাঁচাতে হবে। তার মানে কি আমাদেরকে বোকা বানাতে নেমেছে। তাহলে এর সমাধানটা কি? এর সমাধানও আমাকে সেই রসুলের জীবনে খুঁজতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় খুঁজতে হবে? রসুলের জীবনীতে খুঁজতে হবে। আসুন রসুলের জীবনীর দিকে যাই। কারো কষ্ট হচ্ছে? কেন আমার জ্বালায় নওশাদটা বড় পেরেশানে আছে, রোজ গেলে ওর মুখ ভারী হয়ে যায়। এতবার বলি, আপনি 10 বছর ধরে বলছেন, এখনো বলার কি দরকার? আপনি কথা কম বলুন, যাবেন দুয়া টুয়া করে চলে আসবেন। কিন্তু বাপ অন্যায় দেখলে তো থাকতে পারি না, আর ওর গেলেই মন ভারী হয়ে যায়। আপনি কেন আবার বলতে যাচ্ছেন? কি দরকার? কথা বুঝে আসছে না? নাই। আবার আজকে এসছি ভাঙরে, ও তো নিশ্চয়ই খেয়াল খবর পাবে, আবার গেলে বলবে এইসব কথা বলার কি দরকার? তুই নেতা মানুষ, তোর দরকার না থাকতে পারে, আমি হুজুর মানুষ, আমার দরকার আছে। শুনছেন না শোনেননি? কেন আমার ধর্মের লেবাসে, আমার ধর্মের নামে কেউ সমাজ বিরোধী কাজ করবে? আমার ধর্মের লেবাসে, আমার ধর্মের নামে কেউ সন্ত্রাসী করবে? আমার ধর্মের তকবীরে, আমার ধর্মের লেবাসে, আমার ধর্মের নাম দিয়ে মুসলমান সেজে কেউ সমাজ বিরোধী সন্ত্রাসী বা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবে, তার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ পর্যন্ত করা দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? ও আগুন ধরছে, ধরুক গে যাক, সময় হলে ঠান্ডা হয়ে যাবে। আমরা এখন যেটা বলছি বলুন না, ও মাই কলা দেখবে খুলি না, ভয় পালাবেন, শর্ট হয়ে গেছে, পালা পালা পালা, পালিয়ে বাঁচবি কোথা বল দিকিন, আমাকে বল, সেখানে যাব। যেখানে পালিয়ে বাঁচা যায় বল, সেখানে যাবো একসাথে। আছে কোথায় বাঁচাবার? বাঁচার কোন জায়গা আছে? তাহলে কোথায় পালাবি বাবা? হকের উপরে মজবুত হও, নীতির উপরে মজবুত হও। ইসলাম প্রেমের নাম, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম ভালোবাসার নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম সাম্যের নাম, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম। আর নরের তকবীর আল্লাহ আকবার দিয়ে AK-47 নিয়ে নিরীহ মানুষকে মারবে, এটা আমার ইসলামের সবচেয়ে বড় দুশ্মন না? দুশ্মন নয়? তাহলে এদের বিরুদ্ধে যুদ্ধ করার দরকার আছে না নাই? কিন্তু আমরা যখন এদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, যারা আমাদেরকে গাল দিচ্ছে তারা আবার ওদেরকে বাঁচাবার জন্য ডিফেন্স করছে। তাহলে সেটিং আছে না না? আমার কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই আমার কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, ধরুন আব্বাস সিদ্দিকীর কথা বলছি। আব্বাস সিদ্দিকী ইসলামিক ইউনিফর্মে মুসলমান দাবি করে হুজুর সেজে AK-47 নিয়ে বা বোম নিয়ে, বন্দুক নিয়ে নিরীহ হাজার হাজার মানুষকে মেরে দিল। সে যে কোনো ধর্মেরই হোক, মানুষ মেরেছে। এখন জনগণ আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। যারা আব্বাস সিদ্দিকীকে দেখিয়ে মুসলমানদের গাল দিচ্ছিল, তারাই আবার দরদি হয়ে গেছে, না 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 না, থাক থাক থাক, আব্বাসকে মেরে লাভ নেই। তাহলে ডাল মে কুছ কালা আছে না নাই? জোরে বলুন। তাহলে সব তোমার হাতে, সব পাওয়ার তোমার হাতে, তা তুমি প্রকৃত তদন্ত করে আসামিকে ঝুলাচ্ছ নি কেন? আমরা ভুল সাপোর্ট, ইসলামের নামে হোক, দাড়ি টুপির মধ্যে হোক আর দাড়ির বাইরে হোক, যারাই সমাজ বিরোধী হবে, যারাই বড় বড় তার জাহিলিয়াতের যুগের সেই অসভ্যতাপনা নিয়ে আসবে, তাদের একটাই শাস্তি হওয়া দরকার, সমাজে তাদের বেঁচে থাকার অধিকার নেই। কই ভুল বলছি? তাহলে এই জায়গায় সবার এক হওয়া দরকার তো নাকি? কিন্তু আবার কিছু সেকুলার বেরোবে, কিছু সভ্য লোক বেরোবে, না 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 না, মানুষ মেরে কি হবে? আরে মানুষ মারতে একবারও বলছি, মানবরূপী পশু যে হবে তাকে মারা দরকার আছে না নাই? পাগলা কুকুর যখন সমাজে থাকবে, ও কুকুর যদি বেঁচিয়ে রাখো, সমাজের মানুষকে কামড়ে কামড়ে সবাইকে জলতঙ্ক রোগ করে দেবে। অতএব একটা কুকুরকে ভ্যাকসিন দিয়ে সাইজ করে দেওয়া দরকার আছে না নাই? ওর দুটো হাত থাকতে পারে, দুটো পা থাকতে পারে। কি করে বাচ্চা কোন সামনে নিজের বাপকে খুন করে? কি করে শিশু শিশু বেগুনা ছেলেদের সামনে তার বাপকে খুন করে? জানতে হবে মা
মানুষের সুরাতে এ চতুষ্পদ জন্তু সিংহ বাঘের থেকেও খারাপ, হিংস্র জন্তুর থেকেও খারাপ। এ ক্যান্সার সমাজ থেকে যদি না মুছা হয়, এই ক্যান্সারের জন্য নিরীহ দুই পরিবারে অশান্তি লেগে দেশটা ধ্বংস হয়ে যাবে। ক্যান্সার মুছা দরকার আছে না নাই? তা মুছবে কে? হুজুর যে মুছবে বলে বসে আছে, নোটবন্দি করে ফেললো, আরো কত কি করে ফেললো, কই করুন না। মনে রাখবেন, যে ডাল দিয়ে ভূত ছাড়াচ্ছি সেই ডালেতেই ভূত বসে আছে। তাই ভূত যাবে তো যাক, আসুন সে মুসলিম নাম দিয়ে হোক আর অমুসলিম নামে হোক, আমি একটাই বুঝি, আমার যেটা বুঝা সেটা আপনাদেরকে দিচ্ছি। অন্যায়ের সাথে সৃষ্টিকর্তা নাই, জালিমের সাথে সৃষ্টিকর্তা নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার আসলেন, মক্কা বা পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতিটা কি ছিল? ভৌগোলিক পরিস্থিতি ছিল এটাই, তৎকালীন সময় শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা। তারা ক্ষমতার জোরে মানুষকে কৃতদাস দাসী বানিয়েছে, ক্ষমতার জোরে মানুষের বেটিগুলো নিজেদের ভোগের পাত্রী বানিয়েছে, ক্ষমতার জোরে সমাজের বুকে ফিতনা ফাসাদ ছড়িয়েছে, মানুষের সম্পদ লুটেছে। তাদের বিরুদ্ধে কেউ গেলে তাদেরকে খুন করেছে, জেলে ভরেছে, পিটিয়ে পিটিয়ে মেরেছে, এমনকি জেন্ত জেন্ত নারীদের ঘরে পুঁতে দিয়েছে। এই ছিল পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি। এত নোংরা ছিল, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কেসরা থেকে শুরু করে, কায়সার থেকে শুরু করে পুরো পৃথিবী ছিল অসভ্যতা, বর্বরতা, আইয়ামে জাহিলিয়াতের অশান্তির দাবানলে জ্বলছিল। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানদের নয়, যতটা মুসলমানদের ততটা হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান সমস্ত মানুষের জন্য স্রষ্টার পক্ষ থেকে পথ প্রদর্শক, আখেরি মেসেঞ্জার, আখেরি আওতার, আখেরি রাসূল হয়ে এসেছে। তিনি এসে কি বললেন? তিনি এসে আবু জেহেলকে বললেন, অন্যায় বন্ধ করো, জুলুম বন্ধ করো, খুন বন্ধ করো, সন্ত্রাসী বন্ধ করো, আতঙ্কবাদী বন্ধ করো, মানুষের উপরে আতঙ্ক ছড়ানো বন্ধ করো, নারীদেরকে হত্যা বন্ধ করো, নেশা জাতীয় দ্রব্য বন্ধ করো, ইত্যাদি ইত্যাদি। রাসূল মানুষের হয়ে কথা বলতে লাগলো। রাসূল গরিবের পক্ষে দাঁড়ালেন, মুসলিমের পক্ষে দাঁড়ালেন, বিধবার পক্ষে দাঁড়ালেন, এতিমের পক্ষে দাঁড়ালেন। যাদের উপরে আবু জেহেল জুলুম করত, রাসূল তাদের পক্ষে দাঁড়ালেন। তারা কেউ ইসলামের অনুসারী ছিল না, তারা কেউ এক আল্লাহকে মানত না। নবী তাদের পক্ষে দাঁড়িয়ে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলছে। আবু জেহেল আমার রাসূলের দান্দা মুবারক শহীদ করেছে, আমার নবীকে তায়েফের ময়দানে পুরো মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী তাও সেই মজলুমদের পাশে দাঁড়িয়ে, তারা কেউ কিন্তু এক আল্লাহ মাননেওয়ালা ছিল না, শুনছেন তো নাকি? তারা কেউ ইসলামের ছিল না, কিন্তু জুলুম হয়েছে তাদের উপর, তারা মজলুম ছিল, অসহায় ছিল। নবী তাদের পাশে দাঁড়িয়ে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলছে। আবু জেহেল আমার নবীর সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য 1000-এর উপরে সৈন্য নিয়ে আগিয়ে এসে বদরে হাজির হলো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বদরের ময়দানেও তাকে বুঝাচ্ছে যে জুলুম করো না, অত্যাচার করো না, আমরা তো তোমাদেরকে কিছুই বলছি না, তুমি শুধু মানুষের উপর যে অত্যাচার করছে এটা বন্ধ করো, মানুষকে পিয়ার করো, ভালোবাসো। কিন্তু তারা শুনলো না। আমার নবী ও সাহাবাদের উপরে পরবর্তী অস্ত্র নিয়ে হামলা শুরু করলো। নবী সাহাবাদের বললেন, যা পাও হাতে বিসমিল্লাহ বলে ডিফেন্সে নামো। সঙ্গে সঙ্গে খাজুর গাছের এলাকা, খাজুরের ডালে ডিফেন্সে নামলো। মহান আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে বদরের মজলুম অসহায় 313 জন সাহাবাদেরকে জালিম আবু জেহেলের হাত থেকে আল্লাহ বাঁচালেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াকিয়া দ্বারা আমি কি বুঝাতে চাইছি? আমি এটা দ্বারা এটাই বুঝাতে চাইছি, ইসলাম গরিব অসহায়ের পক্ষে দাঁড়াতে গিয়ে যুদ্ধের মোকাবেলা পর্যন্ত করতে হয়েছে, নিজেদের জানকে পর্যন্ত লাগাতে হয়েছে গরিবকে বাঁচাতে গিয়ে। তারা একটা কেউ ইসলামের পক্ষে ছিল না, একটা কেউ আল্লাহ মাননেওয়ালা ছিল না। উপরন্ত নিজের হাতে করে 360টা নকল খোদা তৈরি করেছিল, সেই সকল গরিবদের ঘরেও বাঁচাবার জন্য। ইসলাম আগিয়েছে না আগায়নি? কথা বলে।
আজকে সেই ইসলামের ঘরের ছেলে আমরা। আমাদের আদর্শ, আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী হওয়া দরকার। অর্থাৎ তিনার দেখানো রাস্তায় এখন চলে আসেন। এই যে ওয়াকফ কালা কানুন তৈরি হয়েছে, কেন সময় তো নেই। আর এই বিষয়টা যদি একটু সামান্য না বলা যায়, আবার অনেক মোল্লা মুলিসে আমার পিছনে লেগে যাবে। শুনছেন না? শুনেন? তাই এই একদম মেন পয়েন্টই একটু বলছি, ওয়াকফ বাঁচাবার উপায় আছে, আছে, আছে। আল্লাহ নবী যখন মক্কা জমিনে দ্বীনের কথা বলে, ইনসাফ ইনসানিয়াতের কথা বলে, মানবতার কথা বলে, জালিম আবু জেহেল উতবা সাইবা রাজ ক্ষমতা দিয়ে আমার রাসূলুল্লাহকে কতল পর্যন্ত করতে চেয়েছে। একদিন নবী বাড়ির ফাঁকে হুজরা মুবারককে 40 জন আবু জেহেল বাহিনী পাঠালো, তার ফোর্স পাঠালো, 40 জন মিলে ঘিরে ফেললো। আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে, কতল করে দেবে। আল্লাহ পাকের হুকুমে আমার নবী পাক রওনা দিয়ে দিলে, এমন করে রওনা দিয়ে আসি মদিনায় চলে গেলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মদিনার জমিনে গিয়ে আল্লাহ নবী ন্যায়ের কথা শোনালে, ইনসাফের কথা শোনালে, ইনসানিয়াতের কথা শোনালে। দলে দলে মানুষ জুলুমের রাস্তা ছেড়ে দিয়ে ইনসাফ ইনসানিয়াত ন্যায়ের রাস্তায় আসতে লাগলে। এই সময়ে নবী আমার তাদেরকে নিয়ে এবং টোটাল ইয়াসরিব মদিনার মানুষ দিগকে নিয়ে আল্লাহ নবী বললেন, আমাদের একটা রাষ্ট্র কায়েম করার দরকার আছে। অর্থাৎ রাজ পাওয়ারের দরকার আছে। কেন? ইয়াসরিব খুবই পিছিয়ে পড়া গরিব মানুষ, কেউ আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। নবী যে সময় বলছে, ওই সময় মদিনায় সংখ্যা গুরু হলো ইহুদি। সংখ্যা গুরু কারা? ইহুদি। 70% ইহুদি ছিল মদিনায়। আল্লাহ নবী ইহুদিদের ধর্মগুরুদের ডাকলেন, ইহুদিদের নেতাদের ডাকলেন, অগ্নি উপাসক, মূর্তি পূজারী সব ভাইকে ডাকলেন, ডেকে এক জায়গায় বসলেন যে আমাদের রাষ্ট্রের নিরাপদ, মদিনাকে একটা রাষ্ট্র বানিয়ে এর নিরাপত্তার জন্য আমাদেরকে ঐক্য হয়ে থাকতে হবে, না হয় সবাই আমাদেরকে ক্ষতি করবে। এর জন্য একটা ঐক্য দরকার। এই কথা যখনই বলল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র, আদর্শ দেখে সমস্ত ধর্মের লোকেরাই বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদের রাষ্ট্রের প্রধান, আপনাকে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক একটা সনদ লিখলেন, সনদ তৈরি করলেন, সেখানে ধর্মের বিষয়ে জুলুম করা, বাড়াবাড়ি করা ইত্যাদি ইত্যাদি, সর্বধর্মের মানুষ মিলেমিশে থাকা, মানুষের অধিকার দেওয়া, মানুষের যার যেটা পাওনা তাকে পৌঁছিয়ে দেওয়া, এ সব কিছু লিখে একটা রাষ্ট্রীয় সনদ তৈরি করলেন, করে নবী রাষ্ট্রের প্রধান হলেন। 10 বছর নবী আমার রাষ্ট্র চালিয়েছে। যেভাবে চালিয়েছে, সেই চালানোতে মানুষ উন্মুগ্ধ হয়ে, খুশি হয়ে, সবাই আমার রসুলের দিবানা হয়ে, নবীর পাগল হয়ে নবীকে রসুল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে এত সুন্দর আদর্শ, এত সুন্দর আখলাক, ইনার থেকে দূরে আমরা থাকি কিভাবে? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে চলে গিয়েছিলেন ইয়াসরিবে। কথা বুঝে আসছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি দেখালেন? যে আমি যেটা বুঝাতে চাইছি, এক রাজশক্তি যখন জালিম হয়, সেই রাজশক্তিকে দমন করতে গেলে আর একটা রাজশক্তি ইনসাফ পরায়ণের দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন। আপনাদের কি অসুবিধা হচ্ছে? খুব ভালো করে বুঝবেন, লুহা না হলে লুহা কাটা যায় না। অতএব আইন যখন একটা রাজশক্তি করে, তার প্রতিরোধ করতে গেলে আর একটা রাজশক্তির প্রয়োজন আছে না নাই? এটা কবে বুঝবেন? আজকে আমার ভাইয়েরা অনেকে বিরাট প্রোগ্রাম করতে চাইছিল কলকাতায়, শুনলাম সোশ্যাল মিডিয়ায় দেখছি তাদেরকে করতে দেওয়া হলো না। কেন দিলেন না? কেন দিলেন না? সবার তো অধিকার আছে, আছে না নাই? সবার অধিকার আছে, হ্যাঁ, কেন দিলেন না? এ বিষয়ে আমি তো প্রতিদিন লাইভে বসি, জানেন তো নাকি? আজকে তো 7টায় বসতে পারবো না, 9টায় বসবো। কথা বুঝে আসছে? আমি বলবো, কিন্তু মনে রাখবেন, সব জায়গায় এখনো মাথায় ঢুকান, কম্পিটিশনে আপনাকে আগাতে হবে। আপনার আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, আপনার জজ, আপনার উকিল, আপনার ছেলেকে এডুকেটেড পার্সন করতে হবে। আপনার মধ্যে থেকে ভাগিদারি, ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে কথা বলেছিল, যে কথা বলার জন্য বাংলার অনেক মানুষ আমাকে এখনো নাক সিটকায়, কি
বিড়ি কেটে বলেছিলাম না ভাগ নিতে এসছি, মনে পড়ছে তো নাকি? ভাগিদারি দরকার। ভাগিদারিতে যদি তোমরা না যাও, তোমার অকাবকে নিয়ে দেখবে নিচে চলে যাবে, তোমাকে নিয়ে মজা নিয়ে। যদি বলে না আমরা দুঃখতে নাচছি, ওই বেঈমান শয়তানগুলোকে বল তোদের বাপ মা যেদিন মরবে একটু নাচিস, আমরা দেখতে যাব, তাহলে মেনে নেবো। শুনছেন না শোনেননি? এই আমার কথা আপনারা বেজার হচ্ছেন? আমার কথা বাবা একটু কাটা কাটা কথা, কিন্তু ভুল বলছি। এবারে হয়তো শয়তানের গায়ে লাগতে পারে, শয়তানের গায়ে লাগতে পারে, শয়তানের কাজই হলো জোর দেখানো। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে যত শয়তান এসেছে, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামাস, আবু জেহেল, উতবা, যেই হোক না কেন, প্রত্যেকটা শয়তানকেই কিন্তু আল্লাহ মিটিয়ে দিয়েছে। আর যারা ন্যায়ের পক্ষে ছিল, আজও পৃথিবীর বুকে তারা উজ্জ্বল চাঁদের মতো আজও জল জল করে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নাম্বার ওয়ান, যখন কোনো জিনিস আইন হয়ে যায়, সেটাকে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। তাই যখন কোন জায়গা থেকে বিল পাস হয়েছে, আইন হয়েছে, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখানে আপনাকে যেতে হবে। তাই অলরেডি নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে কেস চালাচ্ছে, তাই তো নাকি? আইনটা করেছে কেন্দ্র সরকার, তাই তো নাকি? তা কেন্দ্র সরকার আইন করেছে, তা কেন্দ্র সরকার কিছু করলে তার হাত থেকে বাঁচাবার টেন্ডার নিয়েছিল কে? কথা বলবেন না? আমাদের বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো নাকি? আরে বাবা ঘুমটা অলি, বুঝতে পারছেন? ইনি তো বলেছিলেন কলিকাতায় দাঁড়িয়ে রেড রোডে, পুরো ভারতে বিপদে পড়লে মুসলমান আমি আছি। ঢোকের মাথায় বলে দিয়েছে, জানছে বুকা তো, যা খুশি বলেলে। ঠিক আছে, ভারত ছাড়ো, এখন যে একটা আইন তৈরি হয়েছে, এই আইনটার জন্য আপনি পাশে আছেন না? নাই। বলছে আমি তো বলেছি আমার বাংলায় হতে দেবো নি। আপনি তো বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছেন। আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি, 26,000 লোক এখন রোদে বসে আছে। আপনি তো বলেছিলেন, কি বলেছেন বলেন, ফুরফুরায় প্লেন ঢুকে যাবে, মানে প্লেন না ট্রেন ঢুকে যাবে, ঢুকে গেছে নাকি? আপনি তো বলেছিলেন ফুরফুরা উন্নত মানের পর্যটন কেন্দ্র হবে, হয়েছে। আপনি তো বলেছিলেন আলিয়া ইউনিভার্সিটি, মাদ্রাসা ইউনিভার্সিটি হবে, বলেছিলেন না বলেন? আপনি তো বলেছিলেন অকাপ সম্পদ সব উদ্ধার করে দেবো 2011। আর আমার নিরীহ কম গুণ সব বোঝে না, ঝুপঝাপ করে লাভ মেরেছে আপনার কোলে। হ্যাঁ, আপনি করেছেন অকাপ উদ্ধার। ওই জন্য আমি প্রমাণ দিচ্ছি, রাজ্য সরকারের আমলা চামলারা 70 থেকে 80 হাজার বিঘে সম্পদ ঝেড়ে খাচ্ছে। শুনছেন তো নাকি? ওয়াকফ সম্পত্তি ঝেড়ে খাচ্ছে, মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা, মাদ্রাসার জায়গা, শুনছেন, ঝেড়ে খাচ্ছে। এই জন্যতে কথা নওশাদ বলবে বলেই তোর মিছিলকে আটকানো হয়। না হয় ওকে কেন আটকাতে যাবো? তো মিথ্যা কিছু বলে নেই, সমস্যা এটাই। এবারে আমাকে আটকাবার চেষ্টা অনেক করে, কিন্তু হুজুর মানুষ তো পেরে উঠতে পারে না। কেন বদদোয়া করে দেবো? আল্লাহ ক্যান্সার দাও, আল্লাহ ক্যান্সার দাও, ছেলে পুকুরে ডুবে মরে যাক, বাজ ফেলে দাও। শুনছেন না শোনেন না? হ্যাঁ, এই শুনছেন না? আরে বুঝছেন না, বোঝেন না? এই জন্য চেষ্টা করে, অনেক জায়গায় চেষ্টা করে। আবার ধর্মগুরু মানুষ, পীর সাহেব মানুষ, আমার ছেলেগুলো সব আবার আলাদা। যদি জলসা রুকে দেয় হাইকোর্টে চলে যায়, হাইকোর্ট থেকে পারমিশন করেও দেখি জলসা করে। আর আমার কোন জায়গায় কোন অংশে বুট পড়া পুলিশদের উপরে আমার রাগ নাই। কি পড়া পুলিশ? বুট পড়া পুলিশদের উপরে আমার কোন জায়গাতে রাগ নাই। বেচারীরা যদি আমাদেরকে মারে, তাও জানবেন আমাদের জন্যই মার খাচ্ছি। কেন? শয়তান বসিয়ে দিয়েছি, তাই বেচারীদের হুকুম করেছে, বেচারীরা মারছে, নাই তাদেরকেও ফাঁসিয়ে দেবে। শুনছেন না শোনেননি? তবে আমার চটি পড়া পুলিশের উপরে রাগ আছে। শুনছেন তো নাকি? কেন? হাকিকাতে পুলিশ নয়, পুলিশের দেশে গুন্ডা গুন্ডা গুন্ডা, যারা পুরাতন মোটরসাইকেল নিয়েছে পুরায়, পুরাতন মোটরসাইকেল নিয়েছে পুরায়, আর গাড়িটা পুরালো নি, ঠেলে উল্টে দিল। কেন? গাড়ি পুরালে যদি কেস জটিল হয়, আস্তে আস্তে কেস করতে করতে যদি সাপ বেরিয়ে পড়ে, অর্থাৎ পুরাতন পড়ে আছে, নিয়ে এসে পুড়িয়ে দে। শুনছেন তো নাকি? আরে বুঝি রে বাবা, হুজুর বলে কি কিচ্ছু বুঝিনি ভাবছেন নাকি? হ্যাঁ, আমাদের গায়ে সিদ্দিক আকবরের খুন আছে, অর্ধেক পৃথিবী চালিয়েছে যিনি।
বুঝিনি মনে করেছেন? সবই বুঝি, শুধু দুঃখ একটা জায়গায়, আমার কমকে মুনাফিক মুসলমানরা কন্ট্রোল করে ফেলেছে। যদি এ কম সব জায়গায় ফোকাস ছেড়ে দিয়ে কে মুমিন কে মুনাফিক, কে কওমের দরদি আর কে কওমের সেজে গাদ্দার, এটাকে যদি চিনতে যদি এ কওম একবার পারে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই ভারতের বুকে প্রত্যেকটা নারীর উপরে জুলুম বন্ধ হয়ে যাবে, প্রত্যেকটা অত্যাচার, জুলুম, দাঙ্গা, ফাসাদ সব বন্ধ হয়ে যাবে। কারণ এরাই পারে এ সমাজকে অন্যায় মুক্ত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এদেরকে পরিচালনা করা হচ্ছে কওমের দরদি সেজে মুনাফিক গাদ্দারদের দ্বারা। আর এই মুনাফিক গাদ্দারকে দিয়েছে কারা? বর্তমান চারিদিকে যাদের হাতে পাওয়ার আছে তারাই। কেন? তা না হলে তো মিডিয়াতে খবরটা খাবেন, আর খবরটা যদি ভালো না হয় ভাগাভাগি তো হবেও নেই। শুনছেন তো নাকি? এই বুকে ব্যথা হচ্ছে কারো? গরমের সময় বেশি ব্যথা হলে নিয়ে স্টক হয়ে যাবি, শেষকালে বিপদ হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমার কথা কি কিছু ভুল লাগছে নাকি? ভুল লাগলে বলবেন ভাই, তাহলে আমি শুধরে নেবো। আর যদি মনে হয় ঠিক হচ্ছে, ও আপনার গায়ে যদি ফুসকাও পরে আমার কিছু করার নেই, কেন আপনার একজনের চামড়া বাঁচাতে গিয়ে আমার দেশের ক্ষতি হতে দেওয়া যাবে না। আপনার একজনের চামড়া বাঁচাতে গিয়ে আমার দেশের পিছিয়ে পড়া মানুষের ক্ষতি করা যাবে না। তো ভাইয়ের আমার খুব ভালো করে শোনে, তাহলে নাম্বার 1 ওয়াকফ বাঁচাবার রাস্তা কি? আইনের যখন হয়েছে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে, তাই সুপ্রিম কোর্টে চলছে। কিন্তু আমি জানতে চাইছি, সুপ্রিম কোর্টে আমি কেস করা, তুমি কেস করা আর একজন এমএলএ কেস করার মধ্যে পার্থক্য আছে না? না, এমএলএ এর কেস মানে অনেক পাওয়ার বেশি। আচ্ছা, এমপির কেসের পাওয়ার বেশি না কম? হ্যাঁ, এমএলএ এর কেসের বেশি পাওয়ার না কম বেশি? বেশি। তাহলে স্বাভাবিক, তাহলে এমএলএ যখন কেস করছে এমপিরও কেস করা দরকার, ঠিক না বেটি? কিন্তু যদি কেউ ওয়াকফকে মনে প্রাণে ধ্বংস করতে চায়, সে কখনো কেস করবে না। দ্বিতীয় নম্বর কথা, এমপির কেসের পাওয়ার বেশি না সিএম এর কেসের পাওয়ার বেশি? তাহলে আমার রাজ্যে সিএম এর কেস করা দরকার আছে না? না, ঝগড়া করার দরকার বলছি না, ভালোবেসেই বলেন না, বুবুজান বলেন আর খালাজান বলেন, আম্মাজান বলেন আর দিদিজান বলেন, যা খুশি বলতে মন যায় বলেন, বলে একটু আদর করেই বলেন না যে কেসটা করেন না। কি দরকার আছে না? নাই, আমার সঙ্গে নাই ভালো সম্পর্ক নেই, কেন আমাকে দেখতে পারে না। কথা বুঝছেন না বোঝেন না? একদম উল্টো দিকে তো আমি। কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু যাদের সঙ্গে খাতির টাতির আছে, একসাথে দেখা গেল কত ইমাম মৌলী সাহেব হুজুর টুজুর সব দেখলেন না, একটু বলা দরকার আছে না? নাই, ঝগড়া করতে বলছি যে আপনি একটা কেস করুন, আমাদের বিপদে আপনি সাথ দেবেন না? বন্ধু তো সে যে বিপদে সাথ দেয়। এই কেস করার দরকার আছে না? নাই, 8টা রাজ্য কেস করেছে, আপনি কেস করলে সমস্যা কিসের? তাহলে এক হলো আইনের অস্ত্র দিয়ে দিতে হবে, কিন্তু সে জায়গায় কেস করছে না। দ্বিতীয় নম্বর, কিভাবে রুকা যাবে? যে ক্ষমতায় তারা বিল পাস করেছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে, তাই তথাকথিত যারা সেকুলার বলে তাদের সবাইকে একসাথে নিয়ে আমাদেরকে পার্টনারশিপের রাজনীতি করতে হবে, সংখ্যা গরিষ্ঠতা হয়ে ওই জায়গায় বসতে হবে। একদিন যাক, দুদিন যাক, 10 দিন যাক, 20 দিন, 1 বছর, 2 বছর, 10 বছর যাক, আবার সংখ্যা গরিষ্ঠ হলে পাওয়ারের জোর দেখিয়ে, যেমন তুমি বিল করে নিয়েছো জুলুম করে, আবার আমি আমারটা ফিরিয়ে নেব। বলুন ইনশাআল্লাহ। তাহলে পারা যাবে না? যাবে না। দ্বিতীয় অপশন। 3 নম্বর অপশন কি? আন্দোলন বাড়াতে হবে। কি বাড়াতে হবে? আন্দোলন। মাথা যত বাড়বে দিল্লিতে তত আসর পড়বে। তাহলে আন্দোলন দরকার, বিশাল আন্দোলন দরকার, ব্যাপক আন্দোলন দরকার, ঘন ঘন আন্দোলন দরকার, বিশাল বড় বড় জমায়েত দরকার আছে না? না, এখন এই আন্দোলন করতে গিয়ে কেউ যদি বলে দিল্লি চলে যাও, শুনছেন তো নাকি? তাহলে এই কথাটা মনে রাখার দরকার আছে না? নাই, এখন এর উত্তর দিবার দরকার আছে কি? কিন্তু উত্তরটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। ঠিক ভোটের সময় এলে বলবেন ভোটটা দাও, অমনি বলবেন দিল্লি চলে যাও। বলা দরকার আছে না? নাই, যারা ইমানদার তারা বলবে, আর যারা আজকের দিনে ওয়াকফকে নিয়ে নিজেদের ফায়দা লুটতে চাইছে হারামখোররা বলবে না।
যারা ইমানদারের জবাব দেবে কিন্তু টাইমে। কি দেবে? আপনি আমায় দিল্লি দেখেছিলেন না আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানের সময়, তা এখন আপনি দিল্লি যান, কি দরকার আছে না নাই বলার? আমি কিছু ভুল বুঝাচ্ছি? চলে আসো। তাহলে কি হবে? আন্দোলন করতে হবে। আন্দোলনটা কিন্তু সংবিধানের মধ্যে থেকে, গণতন্ত্রের পক্ষে থেকে, এবং এই আন্দোলনে সর্বধর্মের মানুষকে বুঝাতে হবে। হিন্দু ভাইদের বুঝাতে হবে, ভাই এই আন্দোলন তোমাদের বিরুদ্ধে নয়, এই আন্দোলন হলো কেন্দ্র সরকার সংবিধান বিরোধী যে একটা কালা কানুন করেছে ওর বিরুদ্ধে। একদিকে যেমন সংবিধানকে বুড়াবুল দেখিয়েছে, ধ্বংস করছে, আবার আইনটা হলো সংবিধান বিরোধী, তাই ওই বিরুদ্ধে আন্দোলন করছি ভাই, তোমাদের সঙ্গে আমাদের আন্দোলন নয়। হিন্দু মানে যে ওয়াকফের বিরোধী, এটা আপনাদের মাথায় ঢুকেছে নাকি? তাহলে 192 232 জন যে ভোট দিয়েছে ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, তার মধ্যে 192 জন হলো অমুসলিম এমপি ভোট দিয়েছে, তারা এই ওয়াকফ কালা কানুনকে চায়নি। কতজন? 192 জন অমুসলিম ভোট দিয়েছে কালা কানুন চলবে না। তাহলে তারা আমাদের সাথে আছে না নাই? কথা বলুন। তাহলে আমাদের আন্দোলনটাকে আন্দোলনের মতো করতে হবে না? হবে না? সর্বধর্মের মানুষকে আন্দোলন করতে হবে। সেখানে আন্দোলনে শুধু মুসলমান আর শুধু মৌলী সাহেব নারে তাকবীর আল্লাহু আকবার নারে, এটা তো চাইছে নারে তাকবীর, তোরা নেমে যা। আর অমুসলিম পাড়ায় বিজেপি গিয়ে বলবে দেখ মোল্লারা কেমন খেপেছে, আমাদেরকে লিয়ায় গাড়ি ফাড়ি সব ভেঙে দেবো বোল্ডুজার দিয়ে, এটা তো চাইছে। আর তোমরা সেই পাতা ফাঁদে পা দিচ্ছ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আন্দোলন যেখানে হবে সেখানে মুসলমানও থাকবে, অমুসলিমও থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, আদিবাসী থাকবে, সব মানুষকে রাখা দরকার আছে না নাই? এই যে এত সব সেকুলার নেতা, সেকুলার দল, সেকুলার মানুষ, এটাই তো সেকুলার চিনার সময়। এই আমি কথা বুঝছেন তো নাকি? তারপরে আদিবাসী ভাইদেরকে বুঝাও যে আপনাদের তো 2023-এ জল জঙ্গল সম্পদ কেন্দ্র নিয়েছে, আমাদের 25-এ নিয়েছে। হিন্দু ভাইদের বুঝাও যে আমাদের যেমন আরবিতে বলে ওয়াকফ, আপনাদের ভাষাতে বলে দেবত্ব সম্পদ, যেটাই দেবত্ব সম্পদ সেটাকে আরবিতে ভাষায় ওয়াকফ বলে। দেবত্ব সম্পদ আপনাদের ধর্মের গুরুরা, ধর্মের লোকেরা ধর্মের জন্য দিয়েছে, ওয়াকফটা মুসলমান ধর্মের লোকেরা মুসলমানদের ধর্মের জন্য দিয়েছে। অতএব আজকে আমাদের নিয়েছে, আদিবাসীদের লিয়া হয়েছে, শিখ পাঞ্জাবিদের নেবে, কাল আপনাদের দেবত্ব সম্পত্তি নেবে। তাই আপনাদের উচিত আসুন আমরা এক হয়ে লড়াই করি, তাদেরকে বুঝাও। বিগত দিন একটা আইন হয়েছিল 15 বছরের উপরের গাড়ি হলে বাতিল হয়ে যাবে। এই কথা যখনই বলল, বাস মালিক, লরি মালিক, প্রাইভেট মালিক, সমস্ত গাড়ির মালিকরা আন্দোলনে নামলো। আন্দোলনটা ছোট হবে না বড় হবে? তখন বাস সরকার দেখলো এটাকে তো রুকা যাবে না, এত বড় আন্দোলন, সঙ্গে সঙ্গে পলিসি করলো। কি পলিসি? শুধু লরি মালগুলো বাতিল হবে, 15 বছর হলে লরি বাতিল হবে। মানে আন্দোলনকে টুকরো টুকরো করলো। লরি মালিক আন্দোলন করছে, বাস মালিক বলছে আমারটা তো বাতিল করে না, আমি যে কি করব। প্রাইভেট মালিক বলছে আমাকে তো নয়, আমি যে কি করব। লাস্টে লরিটা বাতিল হয়ে গেল। কিছু বছর যাওয়ার পরে বলছে এবারে বাসটাও 15 বছর হয়ে গেলে বাতিল। তখন লরি মালিক বলছে আমার যখন লরি বাতিল হয়েছিল বাস মালিক সাথ দিসনি, তুই ফেসেছিস, আমি কেন দেবো। প্রাইভেট গাড়ির মালিক বলছে আমাকে তো বলেনি, আমি কেন সাথ দেবো। লরি বাদ হয়ে গেল। এখন রিসেন্ট শোনো বন্ধু, 15 বছর ওপরে কোন প্রাইভেট গাড়ি গেলে ওই প্রাইভেট গাড়িকে আর কাগজপত্র সিএফ দিচ্ছে না, ওটাও বাতিল হয়ে গেছে। তাহলে তিনটেই বাতিল হলো না? হলো না? কিন্তু প্রথম থেকে যদি তিনজন একসাথে থাকতো না, কারো কথা চলবে না। লরিওয়ালাও আমাদের ভাই, বাস মালিকও আমাদের ভাই, প্রাইভেট মালিকও আমাদের ভাই, বাদ দেওয়া যাবে না। তাহলে কারোরটা যেত। তাহলে যখন জল জঙ্গল আদিবাসীদের চলে গেল তখন সবার উচিত ছিল তাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? কিন্তু এ বেটা আদিবাসীদের জন্য 2010 থেকে চিল্লাচ্ছে। যখনই ওয়াকফ বলেছি তখনই কিন্তু আদিবাসীদের জল জঙ্গলও বলেছি। খুলে দেখো ক্যাসেট। কিন্তু কম তো আমায় গাল দিয়েছে, দিয়েছে না দেয়নি? একটু বলবেন তো। এটা রিসেন্ট দেখলাম কলকাতায় দাড়ি টুপিওয়ালা কম, আমার ভাই সে আমার বাপ তুলে গাল দিচ্ছে। আহা, আমার বাপ তুলে গাল দিচ্ছে। এর রিয়াকশন কি আমিও গাল দেবো? না। দুটো কথা বলবো, আল্লাহ যদি তাকে হেদায়েত নসিব তাকে হেদায়েত করে দিক, আর যদি হেদায়েত না থাকে তার সৃষ্টি সে বিচার করুক। কথা ঠিক না বেঠিক? তো ভাইয়ের আমার, তাহলে এই জায়গায় আমাদের সবাইকে বুঝাতে হবে, বুঝিয়ে আন্দোলন করতে হবে। আন্দোলনটা কেমন করতে হবে? আমাদের কৃষক বন্ধুরা যেমন আন্দোলন করেছে জানেন তো নাকি? কিন্তু কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে গেলে কৃষক বন্ধুদের পিছনে কিন্তু পাঞ্জাব সরকারের সাথ ছিল।
শুনছেন? তাই যেসব রাজ্যে সেকুলার সরকার আছে, সে বাম হোক কংগ্রেস হোক, আমার রাজ্যের আমাদের দিদিমণি হোক, প্রত্যেক সরকারের উচিত তো নাকি যারা এই কালা কানুনকে অপছন্দ করে আন্দোলনকারীদের সাথ দেওয়া দরকার আছে না? না, কিন্তু সাথ দেওয়া তো দূরের কথা, আমরা তো দেখলাম এর উপরে আটকে মানুষগুলোকে মারলো। আর যে ছেলেটা মাইক্রোফোন দিয়ে লোককে বুঝাচ্ছিল যে তোমরা ঘরে চলে যাও, এখানে তোমাদেরকে থাকতে নিষেধ করছে তোমাদের ভাইজান নওশাদ, তাকেও দেখি তুলে নিয়েছে। অর্থাৎ পুলিশের হেল্প করছে যে পুলিশ তাকেও তুলছে। শুনছেন না শোনেননি? মানে এমন একটা মহল তৈরি হচ্ছে, আগামী দিন পুলিশেরও হেল্প যাতে সাধারণ মানুষ না করে, এই মেসেজটা যারা গদিতে বসে আছে তারা তৈরি করছে। এটা বুঝতে হবে আমাদেরকে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে তিনটে অপশন, আইন হয়ে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটো। দ্বিতীয় নম্বর হলো যে ক্ষমতায় তারা আইন তৈরি করেছে ওই রাজ ক্ষমতা আমাদেরকেও তৈরি করতে হবে, ঠিক না বেটি? এবার যদি বলেন আমি কি করে করবো, কেন? যারা বলছে বিল মানি না সেই সব সেকুলার দলকে লাও, একসাথে হোক। যদি একসাথে না হতে চাই জানতে হবে ধান্দাবাজকে বাদ দাও। শুনছেন? নিয়ে এক জায়গায় হয়ে করতে হবে। শেষ হচ্ছে আন্দোলন। আন্দোলন সংবিধানের রাইট, তবে সংবিধান বিরোধী নয়, সমাজ বিরোধী নয়, দেশের সম্পদ ক্ষতি করে নয়, প্রশাসনের উপরে কোনো আক্রমণ করে নয়, প্রশাসনের উপরে খারাপ ব্যবহার করে নয়, নিরীহ অন্য মানুষের ক্ষতি করে নয়। ঘন্টার পর ঘন্টা রোড অবরোধ করে রেখে দিয়ে ওই রাস্তায় হাজার হাজার গাড়ি জাম পড়ে গেল, সেখানে কত বাচ্চা বিমারে পড়ে আছে, কত মা তার প্রয়োজনে ছুটছে, কেউ ওষুধ কিনতে যাচ্ছে, এটাও কিন্তু মূলত কাজ হবে না। তাহলে কিভাবে করবেন? আন্দোলনের আরো রাস্তা আছে। কথা বুঝছেন না, বোঝেন না? যাদেরকে আমরা মাথায় বসিয়েছি আমাদের সমস্যা সমাধান জন্য, তাদের ঘরের সামনে বলেছে বলে যাও, তাদের ঘরের সামনে গিয়ে বসে যাও, যা খাবে আমাদেরও খেতে দাও। শুনছেন তো নাকি? ঝগড়া নয়, গোল করে বসে যাও, যা রান্না হবে পাঠাও। শুনছেন তো নাকি? ততক্ষণ উঠবো না যতক্ষণ তুমি আমাদের হয়ে লড়ছো। আন্দোলন হবে না মানে? আমি তো কথা বলিনি, আমি কথা বললে উল্টো হয় নাকি সবাই বলে, কিন্তু আমি যেটাকে ধরি তার গুড়া তুলে ছাড়ি। এই তো অকাপ সম্পদ চুচুড়ার মাদ্রাসায় তালা মেরে দিয়েছিল রাজ্য সরকার, জানেন না? জানেন না? হ্যাঁ, ও র‍্যাব দিয়েছিল, র‍্যাব চমকাবে আব্বাস সিদ্দিকীকে। ব্যাস এক ডায়লগেই বলছেন না মাথা গরম করতে মানা করো, এক্ষুনি খুলে দিচ্ছি। শুনছেন না শোনেননি? হ্যাঁ, আরে আজ নয় কাল মরতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, তবে 100% আবার বলছি, জুলুম ইসলাম করতে নিষেধ করেছে, কখনো জুলুম করি না। কিন্তু তুমি আমার ঘরে তালা মারবে, আমার মাদ্রাসায় তালা মারবে, এটা কি জুলুম নয়? কথা বলো, তুমি আমার প্রপার্টিকে দখল করবে, এটা কি জুলুম নয়? তোমার এই জুলুমকে মেনে লিয়াটাও হলো ইসলামে হারাম, তাই আমরা মানতে পারি না। তাতে তুমি যদি মনে করো যে আমাকে পিটিয়ে টিটিয়ে আমাদেরকে সাইজ করে দেবে, মনে রেখে দিও আল্লাহ মশা পাঠিয়ে নমরুদকে সাইজ করে দিয়েছে, আব্রাহা বাদশাকে ছোট ছোট আবাবিল পাখি দিয়ে সাইজ করে দিয়েছে। ইতিহাস শুনে রাখো, পৃথিবীর বড় শয়তান ফেরাউন মিশরে দাঁত কেলিয়ে এখনো পড়ে আছে, নীল নদে চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরেছে। মনে রেখে দিও, ওই যে বুশ বলেছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, বুশের কন্যাকেই আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে, কোরআন বুশের ঘরেই আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রেখে দিও, চিঙ্গিস খান কম মারা মারেনে, 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে, 1 লক্ষর উপরে উলামাকে মেরেছে। একদিন 300 উলামাকে মারার কাতার দিয়েছে, প্রথম কাতার মারা হয়ে গেছে, একজন বুজুর্গ ছিল দ্বিতীয় কাতারে চলে গেছে, দ্বিতীয় কাতার মারা হয়ে গেছে, বুজুর্গ তৃতীয় কাতারে চলে গেছে। চিঙ্গিস খান বলছে, হে মুসলমান উলামা তুমি এবার যাবে কোথায়? তখন এই মুসলমান বয়স্ক উলামাটা বলছে আল্লাহ আছে। চিঙ্গিস খান রেগে গিয়ে তার কতলকারী, তার কি বলে জাল্লাদকে বলল, আগে এই বুড়োটার কল্লা উড়া। যখনই বলেছে কথা শেষ, ঘোড়া লাফাতে শুরু করেছে। সে লাফানো আলাদা লাফানো, লাফাচ্ছা ছুটছে, মারা তো দূরের কথা, সব রাজাকে বাঁচাবে বলে তার পিছনে সৈন্য সামন্ত ছুটছে, ঘোড়াকে রুখতে পারেনি। একটা সময় চিঙ্গিস খানের পা ওই ঘোড়ার লাগাম থেকে ফসকে গিয়ে, পা যেখানে রাখে ফসকে গিয়ে আর একটা পা জড়ালো, একটা পা ফসকালো, উল্টো দিকে পড়লো, পাথরে মাথা লাগে, বালিতে লাগে, হাজার গাছে লাগে, টুকরো টুকরো হতে 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 যতক্ষণ না শয়তান আপদ মরেছে ততক্ষণ ওই ঘোড়া থামেনে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।
অতএব তুমি আজকে ভাববে আমি আকাশ পথে যাই, আমি প্রাইভেট গাড়িতে যাই, তুমি যেখানেই যাও মনে রাখবে জুলুম যদি করো তোমাকে সৃষ্টিকর্তার টাইম হলেই ফট করে সাইজ করে দেবে। শুনছেন না শোনেন নে? সৃষ্টিকর্তা কি শুধু মুসলমানদের? সৃষ্টিকর্তা সবার। তিনি আমাকেও বানিয়েছে, আপনাদেরও বানিয়েছে। হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষকে কে বানিয়েছে? সৃষ্টিকর্তা। এই গাছপালা, পাহাড়, পর্বত, কায়নাত সবাইকে বানিয়েছেন একজন সৃষ্টিকর্তা। তিনিই হলেন কোরআনের ভাষায় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় থাকবে তো নাকি? কিন্তু টাইমকে দেখে আমি তো কিছুই বুঝাতে আপনাদেরকে পারলাম না, এলোমেলো ভাবে যতটুকু আল্লাহ যা বলালো এতে মনে হয় আপনারা বিরক্তই হলেন নাকি? তা আমার তো মন ঠিক পোষালো না কথা বলে সময় কই। আর আপনারা ওই মোহব্বত দেখিয়ে আনছেন, ভালোবাসা দেখিয়ে আনছেন। আরে আপনারা আমার সাথে থাকলে আমার টেনশন বেড়ে যায়, হালকা কাল্লাকে সাক্ষী রেখে বলছি। আপনারা থাকলে আমার টেনশন বাড়ে, আর আপনারা না থাকলে, আমি একা থাকলে না আমাকে